বিশ্বের বিভিন্ন দেশে কোচ নিয়োগে থাকে আনুষ্ঠানিকতা। ফেডারেশন নতুন কোচ আনলে ঘটা করে অনুষ্ঠান করে জানিয়ে দেয় কোচের নাম, সাথে চুক্তির মেয়াদ সহ নানা শর্ত প্রকাশ করে। বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় হাই প্রোফাইল কোচ থমাস ডুলিকে নিয়োগ দিয়েছে বাফুফে। তার নিয়োগের খবর নিশ্চিত করেছে সামাজিক মাধ্যমে। ডুলিকে দেশে নিয়ে আসা হয়েছে অনেকটা গোপনে, আর পরিচয় করিয়ে দিয়েছে ক্রীড়া সাংবাদিকদের একটা অনুষ্ঠানে। তবে মার্কিন এই মাস্টারমাইন্ড কতদিন বাংলাদেশের ডাগআউটে থাকবেন, কি তার সাথে চুক্তি, তা কিছুই জানায়নি বাফুফে। এর মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কথায় ধোঁয়াশা বাড়ল আরও। বাংলাদেশের ফুটবলের সাবেক এই অধিনায়ক বলছেন, ডুলির সাথে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। অন টেস্ট আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা ফাইনালি গিয়ে হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। তানভীরের সাথে যে খেলাটি হবে সেটি একটি টেস্ট আকারে আমরা দেখতে চাই, যে ওটি দেখার পরে তারপরে আমরা তার বিষয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিই। ডুলি যদি বাংলাদেশে নিজেকে প্রমাণ করতে না পারেন, তাহলে দ্রুতই অন্য কোচ নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন আমিনুল হক। তাকে আমরা যেহেতু পরীক্ষামূলকভাবে দেখছি, সো দ্যাট আমরা সেই পরীক্ষামূলকভাবে তাকে যাচাই বাছাই করি। পরবর্তীতে আমরা ইতিমধ্যে আমাদের বাফুফে সভাপতিকে বলা হয়েছে যে আপনারা খোঁজ করতে থাকেন, যে এর চেয়েও যদি বেটার আমরা ভবিষ্যতে কাউকে পাই, তাকে যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আনা যায় কিনা সে বিষয়ে অলরেডি একটা নির্দেশনা দেওয়া হয়েছে। ডুলিকে নিয়ে সন্তুষ্ট নন অনেক ফুটবল ফ্যান। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে হয় সমালোচনা। তবে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম মনে করছেন, খেলা ফেসবুকে নয়, মাঠে হয়। আমাদের ইন্ডিয়া আমরা সবাই প্রফেশনাল, আপনারা জানেন ফেসবুক দিয়ে ফুটবল চলে না, প্রফেশনালরা মাঠে ফুটবল খেলে। সো তার পরিচয়, তার অ্যাচিভমেন্ট, তার সাকসেস আমরা মাঠে দেখব। সো আমরা ফেসবুকের দিকে না তাকে আমি সবাইকে অনুরোধ করব মাঠের দিকে তাকান। 24 তারিখ বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। সেই ক্যাম্পে ডুলির অধীনেই প্র্যাকটিস শুরু করবেন জামাল ফাহমিদুলরা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা।